পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন চালাইতেছে, ছুরি দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া যখন নাকি পাথরের ভিতরে আঘাত করেছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিন্তা করেন মুসলমান যুবক, এই ছুরির কেমন ধারালো ছিল ছুরিটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরিটাকে হাত দিয়া ধরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতেছেন, ছুরি চালাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা পশু দিয়া জবাইয়ের কাজ শেষ করে পুরা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে আল্লাহ দেখায়া দিলেন কোরবানিটা যাদের উপর আমি আল্লাহ তাআলা নিসাব দিয়েছিলাম তাদের জন্য এই কোরবানিটা তাদের জন্য ওয়াজিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुर्फिशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दुर्फिशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम सम्मानित मुसल्लियानी करम मुरब्बियानी आज़म, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে যাচাই বাছাই করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার সেই সুবাদে কিছুদিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের
একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হলো কোরবানির থেকে আমাদের শিক্ষা গ্রহণ। গত সপ্তাহে দুইটা বলা হয়েছিল। এক নাম্বার হলো আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করা, আল্লাহ তাআলার হুকুম মানা, আল্লাহ যেই হুকুম যেই সময় করেছেন ওই সময় ওই হুকুমটা মানা, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো একটা আমল করতে গেলে আল্লাহ তাআলার কাজ পর্যন্ত পৌঁছার জন্য ইখলাসের প্রয়োজন হয়। এমন ইখলাস এবং তাকওয়া, এটা গেছিল দুই নাম্বার। আজকে হলো তিন নাম্বার, সেটা হলো ধৈর্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ধৈর্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কঠিন কঠিন পরীক্ষা করেছেন। এই পরীক্ষাগুলোর মধ্যে শুধু পরীক্ষা দিলেই হবে না, পরীক্ষার সাথে সাথে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা একজন মানুষ পরীক্ষা দিল কিন্তু পরীক্ষায় ফেল করলো, তাহলে এই পরীক্ষা দেওয়ার চাইতে না দেওয়া আরও ভালো ছিল। পরীক্ষা যদি না দিত তাহলে সে ফেল করছে, এই যে একটা বদনাম দুর্নাম, এই দুর্নামটা পরীক্ষা না দিলে হইতো না। কিন্তু পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষায় ফেল করেছে, পরীক্ষায় ফেল করার পরে তার মান আগের চাইতে বাড়ছে না কমছে? আরও কমছে। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এটাই হলো কোরবানির তিন নাম্বার শিক্ষা। কোরবানির মধ্যে আল্লাহ রসুল আল্লাহর খলিলকে পরীক্ষা করেছেন। পরীক্ষার মধ্যে শুধু ফার্স্ট ডিভিশনে একদম 100-তে 100-র উপরে নাম্বার পেয়ে হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। এই জন্য তিন নাম্বার হলো ধৈর্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। শুধু পরীক্ষা নয়, পরীক্ষা দিয়ে পরীক্ষায় কি হওয়া? উত্তীর্ণ হওয়া। এটা হলো কোরবানির তিন নাম্বার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা করতে আরম্ভ করলেন, পরীক্ষায় এমন পরীক্ষা, এত কঠিন পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলার ভিতরে ছুরি দিয়ে পুঁজ দিতে আরম্ভ করলেন, ছুরি চালাইতে লাগলেন। দেখতেছেন ছুরি চলতেছে না, ছুরি কি করে না? চলতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে এত রাগ আসলো, আল্লাহর হুকুম মানতেছি, ছুরি চলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটু রাগ হইল। রাগের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছুরিটাকে রাগের বশত এমন জোরে নিক্ষেপ করলেন, এই ছুরিটা একটা পাথরের মধ্যে গিয়ে পড়ল। ছুরিটা যখন পাথরের মধ্যে পড়ল, ওই পাথরের সাথে ছুরির আঘাতে পাথরটা দুই খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকগুলা চলে কার অর্ডারে? জোরে বলেন। আল্লাহ তাআলার অর্ডারে, আল্লাহ তাআলার হুকুমে। সামান্য একটা ছুরি, এই ছুরিটাকেও মনে করলাম আমরা যেই জায়গার মধ্যে আঘাত করি ওই জায়গায় কাটবে না। না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক পরীক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যখন নাকি নমরুদের আগুনের মধ্যে ফালায় দিছিল, নমরুদের আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন জাররা পরিমাণ কোনো কষ্ট দেয় নাই, একটা পশম পর্যন্ত আগুন পোড়াইতে পারে নাই। একটা পশমও কি করে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের আগাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন পোড়াইতে পারে নাই। কারণ আল্লাহ তাআলার ইনফিনিট একটা পাওয়ার ছিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আগুন, তোমার যে অভ্যাস, তোমার যে নিয়ম, যাকে পাও তাকে পোড়ায় দাও,
এটা হলো তোমার অভ্যাস, তোমার গুণ। কিন্তু আমার বিশেষ আদেশের কারণে আমার প্রিয় খলিল ইব্রাহিমকে যাররা পরিমাণ তুমি করছে, তোমার দ্বারা যেন কোনো কষ্ট না পায়, এটা যেন তোমার কাছ থেকে আমি চাইতেছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত আগুন পোড়ায় নাই। ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে যখন জবাই করতেছিলেন, আল্লাহ তাআলা এই ছুরিকে একটা আদেশ দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ ছুরি, তোমার অভ্যাস, তোমার গুণ হলো যাকে পাও তাকে কেটে দেওয়া। তুমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা চিনার তোমার কোনো প্রয়োজন নাই। গাছপালা, তরুলতা কিছুই চিনার কোনো প্রয়োজন নাই। পশু পাখি কিছুই চিনার কোনো প্রয়োজন নাই। তুমি যারে পাইবা, যার কাছে তোমার হাত লাগবে, তোমার ছুরি, তোমার আঘাত যার কাছে লাগবে সেটাই কেটে যাবে। এই জন্য কোনো মানুষ যদি না জেনে ছুরি দিয়ে আঘাত করে তাইলে ও কাটতে যায়। কথা কোন ঠিক না ঠিক? একজন ছোট্ট বাচ্চা, সে কিছুই বুঝে না, ছুরি দিয়ে বেলেট দিয়ে আঘাত করলে কাটে না? কাটে না? কাটে। তাইলে বুঝা গেল, বুঝা কাটুক আর না বুঝ অবুঝ হোক, যদি সে এটাতে আঘাত করে, এই আঘাতের কারণে সেটা কি কাইটেই যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরিকে অর্ডার করছেন কে? আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন, হ্যাঁ ছুরি, তোমাকে আমি আলাদাভাবে একটা অর্ডার করতেছি, আমার ইসমাইলের চামড়ার ভিতরে একটা পশম যেন তুমি ছুরি দিয়া যাররা পরিমাণ আঘাত না লাগে, এই অর্ডার আমি আল্লাহ তাআলা করে দিলাম। জোরে কোন সুবহান। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন চালাইতেছে, ছুরি দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া যখন নাকি পাথরের ভিতরে আঘাত করেছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিন্তা করেন মুসলমান যুবক, এই ছুরির কেমন ধারালো ছিল ছুরিটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরিটাকে হাত দিয়া ধরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতেছেন, ছুরি চালাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা পশু দিয়া জবাইয়ের কাজ শেষ করে পুরা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে আল্লাহ দেখায়া দিলেন কোরবানিটা যাদের উপর আমি আল্লাহ তাআলা নিসাব দিয়েছিলাম, তাদের জন্য এই কোরবানিটা তাদের জন্য ওয়াজিব। যাদেরকে আমি নিসাব দিয়েছি, অর্থ দিয়েছি, তাদের জন্য কোরবানি কি ওয়াজিব। ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য কি? ধৈর্য হলো অর্থ দিয়েছেন কে? কথা বলেন না, অর্থ দিয়েছেন কে? আল্লাহ পাক অর্থ দিয়েছেন। অর্থ আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ তাআলাই অর্থ চাইতেছেন। এই জায়গার মধ্যে আপনি এটা বলতে পারবেন না আমি আমার টাকা দিয়া আমি জবাই করবো কেন, অর্থ কেন খরচ করবো, এই কথা বলার সুযোগ নাই। যদি কেউ বলে সে মুসলমান বাকি থাকবেন। মুসলমান ভাইরা আমার, এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো কোরবানির শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হজ্জের মধ্যে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা, এই যে কোরবানি করলা, কোরবানির গোশত তোমরা খাও। ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত খেতে পারবা। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, শুধু তোমরাই খাইবা তা নয়, যারা গরিব এবং দরিদ্র এদেরকেও তোমরা এর থেকে দাও, দান করো। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যারা অভাবগ্রস্ত গরিব তাদেরকেও তোমরা কোরবানির গোশত থেকে দাও, দান করে দাও। আল্লাহ তাআলার বন্টন। এই জন্য কোরবানির গোশতটাকে 3টা ভাগ করা, এটা হলো মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। কোরবানির যেই গোশতটা আছে, আপনি যেই গোশতটা কোরবানি দেওয়ার পরে পেয়েছেন, এই কোরবানির গোশতটা কয়টা ভাগ করতে হয়?
তিনটা ভাগ করা, 3 ভাগ করা এটা ফরজ না, ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরবানি করেছেন তাদের উপর মুস্তাহাব আমল দিছেন, যে যারা গরিব আত্মীয় স্বজন সবাইকে মিলে নিজেও খাও, আত্মীয় স্বজনদেরকে দাও, এবং গরিব মিসকিন যারা কোরবানি করতে পারে না এদেরকেও দেও। তাইলে দেখা গেছে কি আমার গোশতটা যদি আপনার সাথে খায়, আমার গোশত আপনি খান, আপনারটা আমি খাই, তাহলে মহাব্বত তৈরি হবে নি? কথা কয় না? মহাব্বত তৈরি হবে না? একটা মহাব্বত তৈরি হবে। একজন গরিব মানুষ গোশত খাইতে পারে নাই, সারা বছর 1 কেজি গোশত কেনার সুযোগ হয় না, এরপরে সে যদি কোরবানির দিন আপনি তাকে গোশত দেন, তাহলে তার প্রতি সহমর্মিতা হইল কি হইল না? কোরবানির 4 নম্বর শিক্ষা হইল গরিব মিসকিন যারা আছে এদের জন্য সহমর্মিতা দেখানো। গরিব মিসকিন যারা আছে এদের মধ্যে কি সহমর্মিতা দেখানো। কিন্তু আপনি চিন্তা করলেন আমি এত কষ্ট করে টাকা জমাইছি, টাকা জমানোর পরে অর্থ খরচ করে আমি কোরবানি করব, এটা আবার আরেকজনে দিব, আমি পুরোটা খাইলাম, এটাও আপনার জন্য জায়েজ আছে। পুরাটা যদি আপনি খেয়ে ফেলেন সেটাও আপনার জন্য জায়েজ আছে। তবে ইসলাম বলে আপনি যদি পুরাটা খেয়ে ফেলেন তাইলে বোঝা গেল আপনি সমাজের মধ্যে একজন ভালো মানের একজন কৃপণ মানুষ। কি মানুষ? কৃপণ। কৃপণ বুঝেননি? কিপটা 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 আর কি, মানে আপনারটা আপনি একাই খাইবেন, গরিবরেও দিতেন না, আত্মীয় স্বজনরেও দিবেন না। আপনি খাইলে খাইতে পারেন, এটা কোরবানিতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি আত্মীয়র হক একটা যা আছিল এটাও নষ্ট হয়েছে। গরিব মিসকিন যারা আছে জীবনে এক কেজি গোশত কিনতে পারে না সারা বছরে, এদেরকেও দিলেন না, এটা বোঝা গেল কি আপনি মোটামুটি ভালো ধরনের একজন কি কৃপণ মানুষ। আল্লাহ তাআলা বুঝ দান করেন, বলেন আমিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে কোরবানির গোশতটা তুমিও খাও এবং যারা হতদরিদ্র ফকির মিসকিন যারা আছে এদেরকেও তুমি দেও। এই যে 4 নম্বর শিক্ষা। কয় নম্বর? 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এর থেকে যে ত্যাগের শিক্ষা, ত্যাগ এবং ধৈর্য পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়ে সময়ে আপনাকে পরীক্ষা করবেন, এই পরীক্ষায় যেন আপনি উত্তীর্ণ হতে পারেন। পরীক্ষা করলো উত্তীর্ণ হইলেন না, তাহলে এই পরীক্ষা দেওয়ার দ্বারা কোনো ফায়দা নাই। আপনি একটা পরীক্ষার মধ্যে সার্টিফিকেট পাইছেন, এখন সার্টিফিকেট পাওয়ার ভিতরে সার্টিফিকেটের ভিতরে লেখা আছে হলো ফেল। আচ্ছা বলেন তো এই সার্টিফিকেট আপনি কাউকে দেখাইতে পারবেন? যে সার্টিফিকেটের ভিতরে লেখা ফেল, আপনি পারেন নাই, পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হন নাই, তাহলে এটার মধ্যে এই সার্টিফিকেট কাউকে দেখানো যাবে? বউরে দেখানো যাবে না, কেউরে দেখানো যাবে না। তাইলে এই দেখানোর দ্বারা কোনো কি নাই, কোনো ফায়দা নাই। এই জন্য পরীক্ষা এবং উত্তীর্ণ হওয়া, শুধু পরীক্ষা না, পরীক্ষা দেওয়ার সাথে সাথে কি হওয়া, উত্তীর্ণ হওয়া। এরপর হইল 5 নাম্বার। 5 নাম্বার হলো নিজের প্রিয় জিনিসটাকে ত্যাগ করা, প্রিয় বস্তুকে ত্যাগ করা। প্রিয় জিনিস দুনিয়ার ভিতরে যেটা সবচাইতে বেশি মানুষের লাগে সেটা হলো সম্পদ, অর্থ। কি লাগে বেশি? অর্থ, সম্পদ। আপনি দুনিয়াতে থাকতে হইলে জায়গা সম্পদ লাগবে, আপনি খাওয়া দাওয়া করার জন্য, বাঁচার জন্য, ইবাদত করার জন্য খাইতে হবে, খাওয়া দাওয়া লাগবে, পোশাক পরিচ্ছদ লাগবে। তো পোশাক পরিচ্ছদের জন্য, খাবার দাবার কেনার জন্য লাগবে কি? মানে অর্থ, অর্থ লাগবে। এই অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে অর্থটা, এটা ত্যাগ করতে হবে। কি করা লাগবে? ত্যাগ করা লাগবে। এটার মহাব্বত থাকবে সবার অন্তরে, আপনার অন্তরেও আছে, আমার অন্তরেও আছে, এটা লাগবেই, এটা ছাড়া চলবে না। আপনি এক জায়গায় যাইতেছেন, ভাড়া দেওয়ান ছাড়া যাইতে পারবেন? আপনি পারবেন না, আমি পারবো? পারবেন। অর্থাৎ লাগবেই। খাবার কিনতে গেছেন দোকানে, এখন টাকা ছাড়া খাবার দিবে? চাউল দিবে, গম দিবে, গোশত দিবে? কিছুই দিবে না। অর্থাৎ অর্থ লাগবে। অর্থটা মানুষের অনেক প্রিয়। এই অর্থের জন্য মানুষ অনেক কিছু করে, আরাম করে, হালাল হারামের তমিজ করে না, একজনের উপর জুলুম করে,
হ্যাঁ, নিজে নেওয়ার জন্য আরেকজনকে যেই কোনোভাবে হোক না কেন এটাকে ঘায়েল করার চেষ্টা করে অর্থের জন্য। একজন মানুষ আরেকজনকে খুন করে অর্থের জন্য, একজন মানুষ আরেকজনকে চাকরিচ্যুত করে, একজন মানুষ আরেকজনকে এখান থেকে সরাইয়ে দেয় অর্থের জন্য, শুধু অর্থ। তবে অর্থটাই শান্তি নয়, অর্থটাই কি নয়? শান্তি নয়। অর্থ শান্তির একটা উপকরণ। অনেক মানুষের অর্থ আছে কিন্তু তার ঘরে কি নাই? শান্তি নেই। অহরহ ঘটনা ঘটতেছে এমন, অহরহ। গত কয়েক বছর আগে তার সন্তান বাহিরে থাকে, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় কিছু, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো না ছেলে, না মেয়ে, না স্ত্রী, কেউই নাই। লাইসেন্স দিয়ে সে পিস্তল কিনে আনছে যে আত্মহত্যা করবে নিজে নিজে। লাইসেন্স দিয়ে পিস্তল কিনে নিজে নিজের মাথায় নিজে গুলি করে সাথে সাথে মৃত্যুবরণ করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মৃত্যুবরণ করেছে। বলেন তার অর্থের অভাব ছিল? অর্থের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী আছে, সন্তান আছে, মেয়ে আছে, সব আছে, কিন্তু কেউ তাকে সঙ্গ দেয় না। এই অর্থ দিয়ে কি শান্তি আসলো? শান্তি আসলো না। এই কারণে আবার এটাও বলা যাবে না যে অর্থ দিয়া শান্তি হয় না। না, অর্থ শান্তির একটা উপকরণ, তবে অর্থ দিয়েই শান্তি হবে এটা বলা কোনো সুযোগ নেই। যেমন এই যে গত সপ্তাহের ঘটনা, আমাদের বাংলাদেশের মিরপুরে এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে কানাডায় থাকে, আরেক ছেলে সচিব, মেয়ের জামাই বাহিরে থাকে এবং 5 তলা বিল্ডিংয়ের মালিক মিরপুরের মতো জায়গায়। অবস্থা কি? এই বৃদ্ধা মহিলা, তাকে সঙ্গ দেওয়ার জন্য, তাকে দেখভাল করার জন্য কোনো মানুষ নাই, না ছেলে, না ছেলের বউ, না মেয়ে, না মেয়ের জামাই, কেউই তাকে সঙ্গ দেয় না। তার অবস্থা মিডিয়ার ভিতরে এমনভাবে প্রচার হয়েছে, সে যে ঘরের ভিতরে থাকে কোনো মানুষ বলবে না যেটা মানুষের ঘর। সে মারা গেছে, এই বৃদ্ধা মহিলাটা মারা গেছে, 7 দিন পর খোঁজ পেয়েছে যে এই মহিলা মারা গেছে। তার চোখ দিয়ে, তার শরীর দিয়ে পোকা পর্যন্ত ধরে গেছে। একটা মায়ের খবর নেওয়ার মতো সন্তান নাই। তাহলে শিক্ষা, একজন বুয়েটের শিক্ষক, একজন সচিব, তাহলে শিক্ষার কোনো অভাব ছিল তাদের? শিক্ষার অভাব নাই। 5 তলা বিল্ডিংয়ের মাটি, একজন সচিবের অর্থের অভাব আছে? একজন বুয়েটের এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তার অর্থের অভাব আছে? আরেক সন্তান কানাডায় থাকে, তার অর্থের অভাব আছে? তাহলে অর্থই শান্তির উপকরণ হইতে পারে না, অর্থ ছাড়াও শান্তি হতে পারে না। কিন্তু অনেক গাছতলায়, বাঁশতলায় দেখবেন, রাস্তার কিনারায়, রাস্তার মাঝখানে, অনেক ফ্লাইওভারের নিচে দেখবেন যে দিব্যি অহরহ আওয়াজ, গাড়ি ঘোড়ার বউ বউ শব্দ, এরপরেও সে নিরালা ঘুম যাইতেছে, কোনো খবর নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন এই অর্থ তোমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা এই অর্থকে তোমাকে ত্যাগ করা লাগবে। কুরবানির থেকে 5 নাম্বার শিক্ষা, অর্থ ত্যাগ করা লাগবে। অর্থ কি করা লাগবে? ত্যাগ করতে হবে।